ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিয়ার ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ইউনিট 2 এর পড়াটা, দ্য পাসিং অ্যাওয়ে বাপুর ইউনিট 2 পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। গান্ধীজি's funerals was to take place the day after his death. গান্ধীজি শেষকৃত্যের কাজটা সম্পন্ন হয়েছিল তার মৃত্যুর একদিন পর। কোশ্চিন থাকে এখান থেকে, এই লাইনটা থেকে, তাই ভালো করে মনে রাখবে। আওয়ার ইন অ্যাডভান্স, অর্থাৎ কয়েক ঘন্টা আগে থেকেই, পিপল লাইন দ্য রুট, মানুষজন রাস্তার ধারে ভিড় করে জমিয়ে দাঁড়িয়েছিল। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যাতে এই শেষকৃত্যের যে যাত্রা তাতে তারাও অনুসরণ করে। পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার, পদ্মশ্রী হলেন মিসেস নাইডুর মেয়ে। দ্য স্পোক ফর আস, তিনি সকলের হয়ে আমাদের বলেছিলেন। অল হোয়েন সি সেড সিম্পলি, যখন সে অতি সাধারণভাবেই বলেছিলেন আমাদের সকলের হয়ে, কি বলেছিলেন? উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আর এটাই হবে আমাদের শেষবার আমরা গান্ধীজির সঙ্গে হাঁটতে পারবো। তো বাকিটা পড়ছি। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটি দুঃখ যন্ত্রণাপূর্ণ হাঁটা, কারণ প্রিয় লিডার মারা গেছে। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ কিন্তু চুপিসারে জাস্ট চুপ করে লক্ষ্য করেছিল এই শেষ যাত্রাটা। অ্যান্ড দ্য বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফলোয়ার, ফুল দিয়ে সাজানো একটা ট্রাকে গান্ধীজি এগিয়ে চলেছিলেন তার শেষকৃত্য। থাউজেন্ড অফ দ্য পিপল উইপড, মানুষজন, গান্ধীজি শুয়েছিলেন আর কি ফুল দিয়ে সাজানো একটা ট্রাকের বা লরির উপর। থাউজেন্ড অফ পিপল দ্য উইপড, হাজার হাজার মানুষেরা কেঁদেছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, যারা বাপুর হচ্ছে তোমার পাকে স্পর্শ করতে চেয়েছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এই ঘন জনতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়াটা সত্যিই ছিল একটা অসম্ভব। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড, যখন আমি আরও এগিয়ে যাচ্ছিলাম আমি বুঝতে পেরেছিলাম। আই ওয়াজ নট মেরিলি ইন দ্য মিডস অফ দ্য গ্রিভিনিং পিপল, যে আমি কিন্তু দুঃখী মানুষদের ভিড়ের মধ্যে ছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতের প্রিয় নেতাদের মধ্যে সব থেকে সেরা প্রসেশন ছিল এটা। আই ওয়াজ অ্যামং দ্য পিপল ফর ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, আমি সেই সমস্ত লোকেদের মাঝে হাঁটছিলাম যাদের গান্ধীজির সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রো অ্যান্ড দ্য স্মুথ অফ ইন্ডিয়ান রিসেন্ট হিস্ট্রি, আমরা হাঁটছিলাম গান্ধীজির সঙ্গে ভারতের একটা ওঠাপড়া ইতিহাসের মধ্য দিয়ে, বর্তমান এবং ভবিষ্যৎ এরকম ব্যাপার। উই হ্যাড, আচ্ছা, উই কুড ওয়াক উইথ বাপু ওভার, এটা বললাম, সরি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এখনও গ্রহণ করতে পারছিলাম না ঘটনাটা আর কি। দ্যাট দ্য ম্যান হু হ্যাড দ্য লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথ, যে লোকটা আমাদেরকে বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পরিচালনা করে নিয়ে গিয়েছেন, সেই লোকটা ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আমাদের সঙ্গে আর কোনোদিন হাঁটতে পারবে না। বাপু স্লাইট ফিগার হ্যাড দ্য ওয়াক স্টাফ ইন হ্যান্ড, বাপুর এই রগা পাতলা শরীরটা হাতে লাঠি নিয়ে হেঁটেছিলেন। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বিস্তীর্ণ অংশ। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, আর হাঁটা ছিল ধীর গতি সম্পন্ন। ইট ইজ টু লিসন থিঙ্ক উইথ দ্য ক্লারিটি অ্যান্ড দ্য ক্লোজ লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এটা তোমাকে হাঁটলে এই ধীর গতিতে হাঁটলে কি হবে, তুমি একটা ক্লারিটি পাবে, একটা শান্তি পাবে, এবং তুমি চারিপাশে সব কিছু জিনিসকে ভালো করে পর্যবেক্ষণ করতে পারবে। ফ্রম মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, একটা ছোট্ট পতঙ্গ থেকে শুরু করে একদম দিগন্ত রেখা পর্যন্ত। মোরেভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, এক কথায় সমস্ত ভারতীয়রাই কিন্তু একই পথে হেঁটেছিলেন। ইট রিকোয়ার নো ভেহিকেলস, এর জন্য কিন্তু কোনো যানবাহনের দরকার হয়েছিল না। এক্সেপ্ট হিজ ওন বডি, শুধু তার নিজের শরীর ছাড়া। অ্যান্ড দ্য কস্ট হিম নাথিং, এবং মূল্য হিসেবে কিছুই দিতে হয়নি। বাট হিজ এনার্জি, শুধু তার এনার্জি ছাড়া। মানে আমরা যদি যানবাহনে চড়ি তাহলে আমাদেরকে পয়সা দিতে হবে, ধরো বাসে চড়লাম তাহলে আমাদেরকে বাসের ভাড়া দিতে হবে। কিন্তু এখানে কী হয়েছিল, গান্ধীজির ওই শেষ প্রসেশন মানে লাস্ট মানে শেষবারের জন্য যে তার সঙ্গে হাঁটছিল মানুষজন, তারা কিন্তু কোনো গাড়িতে করে হাঁটেনি, এমনি হাঁটছিল, এবং সঙ্গে তাদের কী দিতে হয়েছিল, যদি মূল্য হিসেবে ধরা হয় তাহলে তাদের এনার্জি দিতে হয়েছিল। গান্ধীজি টুক দিস নেসেসিটি
has took the much that was the commonplace and transformed into a joyful effort. গান্ধীজি এইরকমই কিন্তু অনেক হচ্ছে তোমার ভারতের বিস্তীর্ণ অংশ যে হেঁটেছিলেন, তিনি কিন্তু ভারতবাসীকে ইন্সপায়ার করেছিলেন। একটা সাধারণ জায়গা থেকে তিনি এই হাঁটাটা শুরু করেছিলেন এবং সেটাকে কিন্তু তিনি পরবর্তীকালে একটা আনন্দপূর্ণ এফোর্ট বা আমাদের কাজ তিনি বা একটা আনন্দপূর্ণ হচ্ছে তোমার এটা অভিযানে পরিণত করেছিলেন গান্ধীজি পরে। তো গান্ধীজি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ।